নমস্কার বন্ধুরা, ভতসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে একদম নির্ভুলভাবে আজকের ভিডিওর মাধ্যমে সেটাই তোমাদের দেখাবো। তো ফর্ম ফিল আপ করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। এখানে তোমরা যারা যারা নোটিফিকেশনটা দেখোনি তারা নোটিফিকেশনটা ডাউনলোড করে একবার ভালো করে দেখে নেবে। 7/2025 দেখতেই পাচ্ছ, আন্ডার গ্র্যাজুয়েটের জন্য আবেদন শুরু হয়েছে। 28শে অক্টোবর অর্থাৎ আজকে থেকে ক্লোজিং ডেট 27শে নভেম্বর 2025, এর মধ্যেই তোমাদের আবেদন করতে হচ্ছে। আবেদন করার জন্য দেখো তোমাদের ক্লিক হেয়ার অ্যাপ্লাই অনলাইন এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটি মেন পেজে চলে আসবে, যেখানে তোমরা প্রথমেই যে অপশানটা তোমরা পেয়ে যাচ্ছ এই অপশানে তোমাদের অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে সাইন ইন টু ইয়োর আরআরবি অ্যাকাউন্ট। যাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে। তো আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করছি। এখানে দেখো একটি প্লিজ নোট বলে একটা লেখা আছে, যেখানে বলছে যে ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট ফর সিএন নাম্বার ইস্যুড বাই আরআরবি ইন 2024 or 2025 are not required to register again। বলতে চাইছে যে 2024-25-এ যারা আগে, সেটা গ্রুপ ডি হোক, এনটিপিসি হোক, এএলপি হোক, জেই হোক, টেকনিশিয়ান হোক, যে কোনো তোমরা যদি আবেদন করে থাকো 2024-25-এ, তাহলে তোমাদের নতুন করে রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই। তো তোমাদের একবার যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আর নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। দে শুড লগ ইন ইউজিং সেম ইউজার নেম এবং পাসওয়ার্ড তোমরা ব্যবহার করেই তোমরা লগ ইন করতে পারবে। কিন্তু আমার চ্যানেলের অনেক ভিউয়ার্স আছে যারা নতুন আবেদন করছে, তাদের জন্য একটু বেসিক বলে দিই। তো এখানে দেখো তোমরা যারা যারা নতুন আবেদন করবে তাদের ক্ষেত্রে কি করতে হবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে তোমরা চলে আসবে। এখান থেকেই তোমরা দেখতে পাবে যে কান্ট্রি অফ ন্যাশনালিটি, এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নেবে। তারপরে তোমাকে ফুল নেম অর্থাৎ তোমার সম্পূর্ণ নাম তোমাকে এখানে টাইপ করতে হবে। তারপরে আবার সেই ফুল নেমটাকে রিটাইপ করতে হবে। চেঞ্জ ইয়োর নেম, তোমার নাম কি আগে কোনো পরিবর্তন হয়েছিল, তো যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে তোমার ডেট অফ বার্থ মেনশন করতে হবে। তারপরে এখানে ডেট অফ বার্থটাকে রিটাইপ করবে। জেন্ডার সিলেক্ট করবে, মেল না ফিমেল সেটা তুমি সিলেক্ট করে নেবে। তারপরে আবার এখান থেকে জেন্ডার তুমি সিলেক্ট করে নেবে। ফাদার নেম দেবে, ফাদার নেমটাকে রিটাইপ করবে। মাদার নেম দেবে, মাদার নেমটাকে রিটাইপ করবে। এরপরে কন্ট্যাক্ট ডিটেলস চলে আসছে। কন্ট্যাক্ট ডিটেলসে তোমার একটি ভ্যালিড মেল আইডি দেবে এবং এখানে জেনারেট মেল ওটিপিতে যখনই তুমি ক্লিক করবে তোমাদের ইমেল আইডিতে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে এখানে বসিয়ে দিতে হবে। এরপরে মোবাইল নাম্বারটা এখানে বসাবে, অবশ্যই সেটা যেন ভ্যালিড হয়, এবং সেই মোবাইল নিয়ে তোমাদের একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে এখানে এন্টার করে দেবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ স্টেপ, সেটা হলো ভেরিফিকেশন থ্রু ডিজিলকার, অর্থাৎ তুমি ডিজিলকারের মাধ্যমে ভেরিফিকেশন করাতে পারো, তুমি আধার কার্ডের মাধ্যমে ভেরিফিকেশন করাতে পারো। আর যদি তোমার আধার কার্ড না থাকে তাহলে আই ডু নট হ্যাভ আধার কার্ড এই অপশানে তুমি ক্লিক করবে। ঠিক আছে, তো এর মধ্যে যে কোনো একটি তুমি সিলেক্ট করে নিতে পারো। এগুলো হয়ে যাওয়ার পরে তারপরে ক্রিয়েট ইয়োর পাসওয়ার্ড, তোমাকে একটি পাসওয়ার্ড বানাতে হবে। এর জন্য তোমাকে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপরে স্পেশাল ক্যারেক্টার, নাম্বারস দিয়ে তোমাকে একটা পাসওয়ার্ড এখানে বসিয়ে দিতে হবে এবং সেই পাসওয়ার্ডটা অবশ্যই তোমাদের খাতায় নোট ডাউন করে রাখতে হবে। তারপরে সেই পাসওয়ার্ডটাকে তোমাকে কনফার্ম করতে হবে, অর্থাৎ রিটাইপ করতে হবে। করার পরে এরকম একটি ক্যাপচা কোডের এই যে অপশানে তোমাদের ক্লিক করতে হবে এবং প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে। যখনই তুমি এই অপশানে ক্লিক করবে তোমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তো এটা হলো যারা নিউ ইউজার তাদের জন্য, যারা নতুন আবেদন করছে। কিন্তু যারা অলরেডি এর আগে আবেদন করেছে, সেটা এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, জেই হোক, এএলপি হোক, টেকনিশিয়ান হোক, যে কোনো কিছুতে তোমরা যদি আগে আবেদন করে থাকো 24-25-এ, তাহলে তোমাদের কি করতে হবে, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এই অপশানে লগ ইন অপশানে তোমাদের ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পরে যাদের আধার দিয়ে ভেরিফাই করা আছে তারা তোমাদের মোবাইল নাম্বারটা দেবে এবং তোমাদের জেনারেট আধার ওটিপি এই অপশানে তোমাদের যখন ক্লিক করবে তোমাদের আধারের সঙ্গে যে মোবাইলের লিঙ্ক করা আছে সেখানে তোমাদের একটি ওটিপি আসবে। ওটিপিটাকে বসিয়ে দিয়ে এই চেকবক্সে ক্লিক করে লগ ইন করলেই তুমি মেন পেজে ভিজিট করতে পারবে। ওকে, তো এর পরবর্তী হচ্ছে লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট ক্রিডেনশিয়াল। এই অপশানে যদি তুমি ক্লিক করো, দেখো এই অপশানে যদি তুমি ক্লিক করো তোমার এখানে আধার কার্ডের নাম্বারের কোনো প্রয়োজন হচ্ছে না। তোমার মোবাইল নাম্বার, অর্থাৎ তুমি আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা বা মেল আইডি দিয়ে তুমি আগে আবেদন করেছিলে সেইটা বসিয়ে
তারপরে তোমাদের পাসওয়ার্ডটা, সেটা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে পাসওয়ার্ডটা তুমি আগে তখন কি বসিয়েছিলে। যদি ভুলে যাও তার জন্যও একটা অপশান আছে, সেটা হলো ফরগট পাসওয়ার্ড। এই অপশানে যখন তুমি ক্লিক করবে, তোমার যে আবেদন যখন আগে তুমি করেছিলে সেখানে তোমাদের যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা বা তোমাদের মেল আইডিটা দিয়ে দেবে। এরপরে তোমার ডেট অফ বার্থটা বসাবে। এই অপশানে তোমাদের চেকবক্সে ক্লিক করতে হবে এবং প্রসিড অপশানে ক্লিক করতে হবে। তাহলেই তুমি আবার নতুন একটি পেজেতে তুমি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা বসিয়ে নিয়েছি। এরপরে এই চেকবক্সে ক্লিক করব এবং লগ ইন অপশানে ক্লিক করব। তো লগ ইন অপশানে ক্লিক করলাম। লগ ইন অপশানে ক্লিক করার পরে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশানটা তোমাদের চলে আসবে, যেখানে সেন্ড ওটিপি টু ইমেল। সেন্ড ওটিপি টু ইমেল অর্থাৎ তোমার ইমেল আইডিতে একটি ওটিপি আসবে। আর তুমি চাইলে তুমি ফোনের মাধ্যমেও তুমি ওটিপিটা নিয়ে নিতে পারো, অর্থাৎ এসএমএস এর মাধ্যমে ওটিপি আসার একটা অপশান আছে, আর একটা হচ্ছে মেলের মাধ্যমে ওটিপি আসার অপশান আছে। তুমি যে কোনো একটি অপশান তুমি সিলেক্ট করতে পারো। তো এখানে আমি সেন্ড ওটিপি টু ইমেল এই অপশানটাতে ক্লিক করছি। এই অপশানটাতে ক্লিক করলে তোমার মেল আইডিতে একটি ওটিপি আসবে, সেটাকে দিয়ে তোমাদের অথেন্টিকেশন করাতে হবে। তো আমি বসিয়ে নিয়েছি টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য যে ওটিপিটা এসছে সেটা আমি বসিয়ে নিয়েছি। এরপরে আমি লগ ইন অপশানে ক্লিক করব। তো দেখো, লগ ইন অপশানে ক্লিক করার পরেই তোমাদের এরকম একটি পেজ চলে আসবে, যেখান থেকে তোমাদের জেনারেল ইনস্ট্রাকশন, অনলাইন অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন হিস্ট্রি এবং মডিফাই রেজিস্ট্রেশন ডিটেলসের একটা অপশান তোমরা পেয়ে যাবে। এখান থেকে সিম্পলি দেখো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে তোমাদের এরকম একটি পেজ চলে আসবে, যেখান থেকে তোমাদের এই চেকবক্স দুটোতেই তোমাদের ক্লিক করতে হবে এবং এখান থেকে তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটি আরআরবি তুমি সিলেক্ট করতে পারবে। ধরো আমি এখান থেকে কলকাতা আরআরবি আমি সিলেক্ট করে নিচ্ছি, তো আমি আরআরবি কলকাতাকে সিলেক্ট করছি। এরপরে তোমাদের কি করতে হবে, নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমাদের এরকম একটি পেজ চলে আসবে, যেখানে তোমাদের যে ফর্ম ফিল আপ করেছিলে যখন তুমি রেজিস্ট্রেশন করেছিলে, রেজিস্ট্রেশন করার সময় যে যে ডেটাগুলোকে তুমি এন্টার করেছিলে সেই ডেটাগুলো কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে, এবং যেগুলো তোমাদের আনফিল কন্ডিশনে থাকবে, যেমন হচ্ছে তোমাদের এখানে দেখো ম্যারিটাল স্ট্যাটাস, তো সেখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে তুমি ম্যারিড না আনম্যারিড। ঠিক আছে, তো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। এরপরে রিলিজিয়নের জায়গাটাও সেটাও কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে, আমি এখান থেকে সিলেক্ট করলাম। তারপরে মাদার টাংয়ের জায়গাটা আসবে, সেখান থেকেও তোমাকে মাদার টাং তোমাকে সিলেক্ট করতে হবে, তো আমি মাদার টাং সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এর পরবর্তী আসছে হচ্ছে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, অর্থাৎ এটা কিন্তু একটা মানে মেন অপশান যে এখনই তুমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারছো, অর্থাৎ তুমি এক্সাম দেওয়ার আগে তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশান কিন্তু দেওয়া হচ্ছে। তো তার জন্য যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তুমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। বাই ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে তুমি ইংলিশ তুমি পেয়েই যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে হচ্ছে পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন 1 আর পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন 2, অর্থাৎ তোমার যদি কোনো কাটমার্ক থাকে, কোনো তিল থাকে, যেগুলো ভিজিবল নর্মাল অবস্থায় দেখা যায়, সেগুলো তোমাকে এখানে আইডেন্টিফিকেশন মার্কস হিসাবে তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, আইডেন্টিফিকেশন মার্ক এটা কিন্তু কেন প্রয়োজন, কারণ এই মার্কগুলো থাকলে তোমাদের সহজে যাতে আইডেন্টিফাই করা যায়, যখন তুমি ডিভি মেডিকেলে যখন তুমি যাবে, মেডিকেলের সময় কিন্তু তোমাদের এটা কিন্তু চেক করবে। ওকে, এর পরবর্তী যে জায়গাটা সেটা হলো তোমাদের কমিউনিটি। কমিউনিটির জায়গাটায় তোমাদের এখান থেকে তুমি কোন কমিউনিটি থেকে বিলং করছো সেই কমিউনিটি তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি তুমি জেনারেল হও জেনারেল সিলেক্ট করবে, যদি এসসি হও তাহলে তুমি এসসি সিলেক্ট করবে। এরপরে যদি তুমি এসসি সিলেক্ট করো তাহলে তুমি দেখো এখানে এসসির জন্য তোমাদের এখানে সম্পূর্ণ কাস্টের ডিটেলসটা চলে আসবে। ঠিক আছে, এসটির জন্য তোমাদের কাস্টের ডিটেলস চলে আসবে, এসসির জন্য কাস্টের ডিটেলস চলে আসবে, তোমার এসসি সার্টিফিকেটের নাম্বার দিতে হবে, কমিউনিটি সার্টিফিকেটের যে অথরিটি সেই অথরিটির এখানে থেকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে নেম অফ কাস্ট, তারপরে এখান থেকে দেখো তুমি যে ট্রাভেল পাস চাইছো, যদি চাও তার জন্য ইয়েস করবে, না হলে তুমি নো করবে। ঠিক আছে, আর যদি তুমি ক্যান্ডিডেট জেনারেল হও তাহলে তো এইসবের কোনো ব্যাপার থাকছে না। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী দেখো পোস্টাল অ্যাড্রেসের ডিটেলসটা কিন্তু চলে আসবে। যাদের ফিল করা আছে আগে তাদের তো নতুন করে ফিল করতে হবে না, তো এই জায়গাটা কিন্তু অলরেডি তোমাদের ফিল আপ থাকবেই। ঠিক আছে, যেহেতু তুমি আগে আবেদন করেছিলে। তো এরপরে তোমাদের কি করতে হবে, সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো প্রথমে আমি সেভ অপশানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ যে পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুলি, এবং তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে এই জায়গাটায় চলে আসবে, যেখান থেকে তুমি যদি একজন এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। আমি এখানে নো করে দিলাম। তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। ঠিক আছে, তো এইগুলো তোমাদের করতে হবে। তুমি যদি একজন রেলওয়ে এমপ্লয়ি যদি হয়ে থাকো তাহলে তার জন্য এটা, বাদ বাকি এগুলো কিন্তু কিছুই আর করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে,
যদি তোমাদের আগে আবেদন করে থাকো তাহলে সেই ব্যাঙ্ক ডিটেলস কিন্তু অলরেডি এখানে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এগুলো করার পরে তারপরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো আমি এখানে প্রথমে সেভ করলাম, তারপরে নেক্সট অপশানে ক্লিক করছি। দেখো সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমাদের এখানে মাধ্যমিকের, দেখো এখানে মাধ্যমিকের তোমার রোল নাম্বার, তোমার সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার এগুলো কিন্তু চলে এসছে। এবার যদি তোমার মনে হয় যে এই কিছু জায়গায় তোমাদের অ্যাবসেন্ট আছে, যেগুলো নেই, ভিজিবল নয়, সেই জায়গার জন্য তোমাদের এডিট অপশানে ক্লিক করলে তুমি সেগুলোকে কিন্তু ফিল আপ করে নিতে পারবে। ঠিক আছে, তো এগুলো আমার সবই ঠিক আছে, সবই বসানো আছে। এরপরে তোমাদের কোয়ালিফিকেশানের জায়গা চলে আসবে, যেখান থেকে তোমাকে কোয়ালিফিকেশান সিলেক্ট করতে হবে। তোমার যোগ্যতা যদি গ্র্যাজুয়েশন থাকে তুমি গ্র্যাজুয়েশন দিতে পারো, তোমার যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক থাকে তুমি উচ্চ মাধ্যমিক দিতে পারো। যেহেতু তোমাদের এখানে 10+2 অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটে নিয়োগ করা হচ্ছে, তুমি উচ্চ মাধ্যমিক দিয়েও ছেড়ে দিতে পারো। ঠিক আছে, এটা তোমার পছন্দ মতো তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো তোমার হায়েস্ট কোয়ালিফিকেশান। ওকে, তো আমি এখান থেকে উচ্চ মাধ্যমিকই রাখছি। এবার উচ্চ মাধ্যমিকের জন্য সাবজেক্টের এখানে বলছে, তো সাবজেক্ট এখানে এনি ডিসিপ্লিনটা দিয়ে দিলাম। এরপরে স্টেট সিলেক্ট করতে হবে, এখান থেকে আমি স্টেট সিলেক্ট করে নিচ্ছি, স্টেটটা আমি সিলেক্ট করে নিলাম। এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, এখান থেকে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। এরপরে বোর্ড এখান থেকে বসিয়ে দিতে হবে, বোর্ড আমি বসিয়ে দিচ্ছি WBCHSE। তো এটা হলো বোর্ড, এই বোর্ডটা আমি এখানে বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে ডেট অফ পাসিং, কোন ডেটে পাস করেছো, তো সেই ডেটটা তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে ডেটটা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এই ডেটটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে পার্সেন্টেজের একটা জায়গা চলে আসবে যে কত পার্সেন্টেজ নাম্বার তুমি পেয়েছো। তো এখানে আমি বসিয়ে দিচ্ছি উচ্চ মাধ্যমিকে। ঠিক আছে, তো আমি এটা বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে ডু ইউ হ্যাভ টাইপিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অথবা হিন্দি অন কম্পিউটার। দেখো কম্পিউটারে যদি তোমার টাইপিং স্কিল থাকে বা না থাকে, তবুও আমি এটা বলবো যে তোমরা এখানে ইয়েস অপশানটাই কিন্তু ক্লিক করবে, না হলে কিন্তু দুটো পোস্ট, অর্থাৎ টাইপিং যোগ্যতার যে দুটো পোস্ট আছে সেই যোগ্যতার পোস্টগুলো কিন্তু তোমাদের এলিমিনেট করিয়ে নেওয়া হবে, তো সরিয়ে দেওয়া হবে। তাহলে কিন্তু তোমরা অপশানে কিন্তু এই দুটো পোস্ট কিন্তু পাবে না। তার জন্যই বলছি ইয়েস করে রাখো। যখন তোমাদের এক্সাম হয়ে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যখন তুমি টাইপিং মানে টেস্ট যখন দিতে যাবে, তার আগে তোমাদের টাইপিংয়ের জন্য যথেষ্ট তুমি সময় পাবে। এখন থেকে যদি তুমি একটু একটু করে যদি টাইপ করতে থাকো, তাহলে অবশ্যই তোমাদের সেই স্কিলটা তোমাদের ডেভেলপ করে যাবে। ওকে, তার জন্য এই ইয়েস অপশানেই কিন্তু ক্লিক করে দেবে। এরপর কোনো অ্যাড করবে, অ্যাড কোয়ালিফিকেশান হিসাবে তুমি আরও কিছু অ্যাড করতেই পারো। ঠিক আছে, তো এগুলো আমার প্রয়োজন, আমি আর কিছু নয়, তো আমি এগুলোকে অ্যাড করে দিলাম। দেখো এরকম করেই কিন্তু আমি এটাকে অ্যাড করেছি। তো দেখো আমি উচ্চ মাধ্যমিকটাকে অ্যাড করেছি, এরকম করে তুমি চাইলে কিন্তু গ্র্যাজুয়েশনটাকেও কিন্তু অ্যাড করতে পারো, সেটা কিন্তু অপশনাল, মানে তোমার ওপর ডিপেন্ড করছে, তুমি চাইলে অ্যাড করতে পারো, তুমি চাইলে নাও অ্যাড করতে পারো। ওকে, আচ্ছা, তো এরপরে হচ্ছে কি নেক্সট অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো আমি নেক্সট অপশানে ক্লিক করছি। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখবে যে এরকম তোমাদের ফটো জায়গা তোমাদের চলে আসবে। দেখো এখানে কোনো ফটো আপলোড করতে হবে না, এখানে তোমাদের যেটা করতে হবে, যারা তোমরা ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে করছো তাদের ওয়েব ক্যামটাকে অন করবে। ওয়েব ক্যামের মাধ্যমে তোমাদের এখানে লাইভ ইমেজ ক্যাপচার করতে হবে। ঠিক আছে, তুমি চাইলে মোবাইলের মাধ্যমেও করতে পারবে। মোবাইলের মাধ্যমে করতে গেলে দেখো ক্যাপচার লাইভ ইমেজ ফ্রম মোবাইল, এই অপশানে তোমরা ক্লিক করবে। এরকম একটা কিউআর কোড তোমাদের আসবে, সেটাকে তোমরা জাস্ট মোবাইলে স্ক্যান করবে। ঠিক আছে, মোবাইলে স্ক্যান করলে তোমাদের একটি ওটিপি আসবে, সেটা দিয়ে তুমি মোবাইলে তুমি ছবিটাকে তুলে এখানে আপলোড করতে পারো, মানে একদম লিঙ্ক হয়ে যাবে মোবাইলের সঙ্গে তোমার ডেস্কটপের। ঠিক আছে, আর যদি তোমার ওয়েব ক্যাম যদি বাড়িতে থাকে তাহলে তুমি ওয়েব ক্যামের মাধ্যমেও তুমি এটা করতে পারো, এটা ক্যাপচারটা তুমি নিতে পারো। ওকে, এছাড়া তোমরা যদি ক্যাফেতে যাও তো ক্যাফে থেকে এটা করবে, ক্যাফে থেকে কিন্তু সুন্দরভাবে এটা হয়ে যাবে, অসুবিধা কিন্তু কিছু নেই। ঠিক আছে, আচ্ছা, কিন্তু তোমাদের সিগনেচারের ক্ষেত্রে আপলোড কিন্তু করতে হবে। এবার সিগনেচারের ক্ষেত্রে কি বলা হয়েছে, সিগনেচারের ক্ষেত্রে জেপিইজি ফরম্যাটে কিন্তু তোমাদের সিগনেচার আপলোড করতে হবে, এবং এখানে দেখো 30 কেবি থেকে 49 কেবির মধ্যে হতে হবে, এবং দেখো 140x60 পিক্সেলের মধ্যে হতে হবে। এবার এটা কিভাবে করবে, এর জন্য আমি তোমাদের বলবো যে একটি ওয়েবসাইটে চলে যাবে iamresizer.com। এটা তোমরা গুগলে সার্চ করবে, একদম ফ্রিতে তোমরা ফটোকে রিসাইজ করতে পারবে। এখানে গিয়ে তোমাদের কি করতে হবে, প্রথমে তোমাদের ইমেজটাকে মানে সিগনেচারটাকে সিলেক্ট করে নেবে, যেখানে তুমি রেখেছো, যে ফোল্ডারে রেখেছো, তো ইমেজটাকে তুমি সিলেক্ট করে নিলে। তো দেখো আমি এখান থেকে ইমেজ সিলেক্ট করে নিয়েছি। এটাকে সিলেক্ট করার পরে তোমাদের এখানে কি করতে হবে, যে তোমাকে এখানে পিক্সেলটা দিতে হবে। তো ওখানে কি চেয়েছে, 160 চেয়েছে, দাঁড়াও একবার দেখে নিই, 140x60। তো 140 আমি রাখবো, 140 রাখবো, আর এখানে হাইট রাখবো হচ্ছে 60।
ওকে, তো এখানে দেখো পিক্সেলেই থাকবে ইউনিটটা। এরপরে দেখো এখানে জেপিইজি ফরম্যাটেই কিন্তু থাকবে, জেপিইজি বা জেপিইজি ফরম্যাটেই কিন্তু থাকবে। এগুলো করার পরে তোমাদের ডাউনলোড অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো আমি ডাউনলোড অপশানে ক্লিক করছি, দেখো ডাউনলোড ইজিলিভাবে হয়ে গেল। এরপরে ডাউনলোড ইমেজ অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যখন তুমি ডাউনলোড ইমেজ অপশানে ক্লিক করবে দেখবে এরকম তোমাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। এরপরে সিম্পলি কি করতে হবে, এখান থেকে ব্রাউজ অপশানে গিয়ে তুমি সেই ইমেজটাকে তুমি এখানে আপলোড করে নেবে। ঠিক আছে, এগুলো করার পরে তোমাদের কি করতে হবে, এই চেকবক্সে ক্লিক করবে, সেভ করবে এবং নেক্সট অপশানে ক্লিক করবে। আচ্ছা আচ্ছা, এবার দেখো যে তোমাদের সেভ অ্যান্ড নেক্সট করার পরে এরকমই একটি পেজে তোমরা চলে আসবে, যেখানে সিলেক্টেড আরআরবি অর্থাৎ যে আরআরবি তুমি সিলেক্ট করেছো সেই আরআরবিটা এখানে শো করবে এবং এই আরআরবির মধ্যে যতগুলো পোস্ট আছে সেই পোস্টগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে, পরবর্তী হচ্ছে তোমাদের অর্ডার অফ প্রেফারেন্স। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, অর্থাৎ তুমি যে পোস্টগুলোকে প্রথম তালিকায় রাখবে, দ্বিতীয় তালিকায় রাখবে, তৃতীয় তালিকায় রাখবে, তো এইরকম করে তুমি সাজাতে পারবে তোমার পছন্দ মতো। যেমন দেখো তোমাদের 1 নম্বরে দেখতে পাচ্ছ ইস্টার্ন রেলওয়ে সিসিটিসি, সাউথ ইস্টার্ন রেলওয়ে সিসিটিসি, অর্থাৎ আরআরবি কলকাতার মধ্যে যতগুলো তোমাদের পোস্ট আছে সেগুলো সম্পূর্ণ ডিভিশন ওয়াইজ দিয়ে দিয়েছে। এবার তুমি ধরো যে কোনো একটি সিলেক্ট করলে, ধরো তুমি মনে করলে যে 4 নম্বর পোস্ট অর্থাৎ ইস্টার্ন রেলওয়ে অ্যাকাউন্টস ক্লার্ক টাইপিস্টকে তুমি 1 নম্বরে রাখবে। তার জন্য এই প্লাস আইকনে যখন তুমি ক্লিক করবে তখন এই যে তোমাদের ইস্টার্ন রেলওয়ে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এই যে 4 নম্বরটা আছে এটা 1 নম্বরে তোমাকে শো করবে, অর্থাৎ তুমি এটাকে প্রথমে রাখতে চাইছো। এরকমই যদি তুমি ধরো 3 নম্বরটাকে তুমি মনে করছো যে এই 3 নম্বরেরটাকে সিলেক্ট করবে, তাহলে তুমি এই প্লাস আইকনে ক্লিক করবে এবং এটা তোমাদের 2 নম্বরে শো করবে, অর্থাৎ 2 নম্বরে তুমি প্রেফারেন্সে রেখে দিলে। অর্থাৎ এরকম প্লাস করে করে তুমি এখানে সাজাতে পারবে তোমার পোস্টগুলোকে। ওকে, তো এই রকম করেই তোমাদের সাজাতে হবে, বোঝা গেল? আচ্ছা, তো যতগুলো আছে এখানে, যতগুলো তোমরা পোস্টে দেখতে পাচ্ছ সবকটাই কিন্তু তোমাকে সাজাতে হবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী এগুলো করার পরে তারপরে দেখো তোমাদের পোস্ট প্রেফারেন্স তোমাদের সাজানোর পরে এই চেকবক্সগুলোতে তোমাদের ক্লিক করতে হবে। এখানে একটি চেকবক্স আছে, এটাতেও তোমাদের ক্লিক করে দিতে হবে। এগুলো ক্লিক করার পরে তোমাদের এখানে প্লেসটাকে তোমাকে টাইপ করে দিতে হবে, অর্থাৎ যে প্লেস থেকে তুমি বিলং করছো, এবং এখানে তোমাদের সেভ করতে হবে এবং প্রিভিউ অ্যাপ্লিকেশানে গিয়ে ক্লিক করবে। প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে তোমরা এখান থেকে চেক করতে পারবে, যদি তোমার মনে হয় যে কোনো জায়গায় তোমাকে এডিট বা মডিফিকেশন করতে হবে সেটাও তুমি সংশোধন করে নিতে পারো, কারণ এটাই হলো ফাইনাল সাবমিটের জায়গা। ওকে, আচ্ছা, এরপরে তোমাদের সব কিছু চেক করার পরে তোমরা প্রিভিউ অ্যাপ্লিকেশন করলে, প্রিভিউ করে তোমরা দেখে নিলে যে সব কিছু ঠিকঠাক আছে নাকি, সব ঠিকঠাকভাবে তুমি ফিল আপ করেছো নাকি। যদি তোমার মনে হয় যে কোনো জায়গায় ভুলভ্রান্তি হয়েছে তাহলে তুমি আর একবার কিন্তু এডিট করতে পারো। ঠিক আছে, তো এখানে যদি তোমার মনে হয় যে সব কিছু ঠিকঠাক আছে তাহলে তোমাদের কি করতে হবে, ফাইনালি সাবমিট করতে হবে। কিন্তু তার আগে তোমাদের এই চেকবক্সে ক্লিক করতে হবে, এখান থেকে তারপরে তোমাকে সাবমিট করতে হবে। তো এই সাবমিট করার পরে এর পরবর্তী হচ্ছে তোমাদের আবেদন মূল্য জমা করার পেজটা ওপেন হয়ে যাবে। এখানে 500 টাকা আবেদন মূল্য দিতে হবে। এই 500 টাকা আবেদন মূল্য কারা দেবে? যারা জেনারেল প্রার্থী তারা দেবে, যারা ইডাব্লিউএস প্রার্থী তারা দেবে, যারা ওবিসি প্রার্থী তারা দেবে, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদেরকেই দিতে হবে। কিন্তু তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি একজন এসসি হয়ে থাকো, তুমি যদি একজন এসটি হয়ে থাকো, তুমি যদি একজন ইবিসি হয়ে থাকো, তুমি যদি একজন এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, তুমি যদি একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড যদি হয়ে থাকো, তোমার 250 টাকা আবেদন মূল্য লাগবে। এখানে 500 টাকা দেখতে পাবে না, তখন তুমি 250 টাকা দেখতে পাবে। তো যে ক্যান্ডিডেটের আমি ফর্মটা ফিল আপ করা দেখাচ্ছি তোমাদের, সে জেনারেল প্রার্থী, তার জন্য তার 500 টাকা আবেদন মূল্য দেখাচ্ছে। তো সিম্পলি তোমাকে সম্পূর্ণ পেমেন্ট ডিটেলস দিয়ে তোমাদের এখানে আবেদন করতে হবে, এই তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে। আবেদন মূল্য জমা করার পরে তোমরা তার যে প্রিন্ট আউট কপিটা সেটা অবশ্যই তোমরা রেখে দেবে যত্ন করে। যখন তোমাদের ডিভি হবে তখন কিন্তু অনেক সময় কি হয় যে আবেদন মূল্য যে তুমি জমা করেছো তার যে স্লিপটা সেটাও কিন্তু তারা দেখতে চায়, মানে তার হার্ড কপিটাও দেখতে চায়, এবং তোমাদের অ্যাপ্লিকেশন সেটাও কিন্তু তোমরা প্রিন্ট করে নেবে। আমি তো বলবো অবশ্যই তোমরা প্রত্যেকে প্রিন্ট করে রাখবে। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। এটাই হলো একদম অন্তিম স্টেপ। তো এইগুলো পর্যন্ত তোমাদের পুরো ক্লিয়ার করতে হবে। যদি আবেদন করতে গিয়ে তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাতে পারো, যথারীতি তার উত্তর আমি দিয়ে দেবো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।